দেখুন, ক্ষমতার চেয়ে মধু কিছু নাই, মধু কিছু নাই। এই জন্য এই মানুষগুলো এখন কি করবে? মঙ্গল গ্রহে চলে যাবে? এটা আমি কেমনে করবো? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেমন করে? আপনি একই সাথে বুদ্ধিজীবী, একই হিসাবে মন্ত্রী। আর একটা ধান্দার দোকান খুলছে। অফারের বিষয়টি নিয়ে যেটি বলছিলেন মাসুদ ভাই, নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, যিনি আহ্বায়ক পদে আছেন, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এনসিপি কারোর সঙ্গে কোনো জোট, নির্বাচনী জোট করবে না। সংবাদ সম্মেলনে বলেছেন এনসিপিতে আপনি নেই, কিন্তু এনসিপির সবার সঙ্গে আপনার খুব ভালো সখ্যতা আন্দোলনের করবার কারণে। আপনার কি মনে হয় এনসিপি কি শেষ পর্যন্ত, এনসিপির যারা শীর্ষ নেতারা আছেন, যারা একজন ব্যক্তি হয়ে উঠেছেন এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, তারা কি এনসিপির মধ্যে আবদ্ধ থাকতে পারবেন, নাকি ক্ষমতার মোহে এদিক ওদিক ছুটে যাবেন? কি প্রথমত হলো, আমার জন্য তো এই উত্তর দেওয়া খুব কঠিন, কারণ এনসিপি মানে আওয়ামী লীগ ছাড়া, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, জামাত ইসলামী, ইভেন গণ অধিকার পরিষদ, প্রত্যেক জায়গারই আমাদের অত্যন্ত প্রিয় ভাই বন্ধু আছে যারা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং এটা তো আমার জন্য বলা কঠিন। এরপর আপনি সাধারণ মানে কর্মী হিসেবে বা জনগণ হিসেবে যদি বলা, প্রথমত মাসুদ ভাই যেরকম বলছেন এইটাই, যে বাংলাদেশের জনমানুষের চাওয়া, ধরেন এনসিপি সম্বন্ধে আমাদের হাজারটা ক্রিটিক আছে, এই থাকা সত্ত্বেও আমি হাজারবার বলেছি এবং এখনো বলছি, যে কোনো মূল্যে এনসিপিকে সফল হওয়া দরকার। এই সফল হওয়া দরকার মানে আমি বলি না যে আগামী বছর তাকে সরকারে যাওয়া দরকার, মানে এই ধরেন আওয়ামী লীগ, আপনি ভাবেন, মানে এটা আমরা পছন্দ করি না করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তো ও সময় তো আর বিএনপি প্রতিষ্ঠা হয় নাই, মানে আওয়ামী লীগের নেতৃত্ব করেছে, এরপরে এটা কুক্ষিগত করেছে। তো সেই দলটা গণহত্যা, সিরিজ গণহত্যা চালিয়ে নিষিদ্ধ হয়ে গেছে। তো এখন তো নতুন রাজনীতি নির্মাণ করতে হবে আমাদেরকে। তো এইখানে ভালো রাজনীতি নির্মাণ করতে হলে এখন স্বপ্ন এনসিপি হয়েছে, আরিফিন ভাইয়েরা বাংলাদেশ করেছে, আরও কেউ চেষ্টা করবে, অনেকে ঝরে যাবে, এই সব প্রচেষ্টাগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু এনসিপিতে যেহেতু এরকম কিছু মুখ আছে, যে মুখগুলো জুলাই কেন্দ্রিক আমরা জানবাজ কর্মী হিসেবে চিনেছি, যদি আমি একদম খোলামেলা বলি, তাদের যদি এটা হয় যে তারা নতুন বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে চায়, তাহলে আগামী 20-30 বছরও তারা যদি ক্ষমতায় যেতে না পারে, কিন্তু একা দাঁড়িয়ে থাকবে, সে রাজনীতিটাই করবে, সে একদম ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যন্ত যাবে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে আসবে। সেটা কি এনসিপি হয় না অন্য কোনো যে কোনো দলে? এনসিপি হয়ে হওয়া দরকার, বিকজ আপনি ধরেন জামাত ইসলামের রাজনীতিটা তো জামাত ইসলাম জামাতের মতোই করবে, বিএনপি তো বিএনপির মতোই করবে। তো বাংলাদেশের মানুষ আছে, এবং নতুন যে মানুষগুলো, তারা অনেকে বিএনপিকেও হয়তো পছন্দ করছে না, জামাতকেও পছন্দ করছে না, তারা চাচ্ছে নতুন ছেলে মেয়ে তারা কিছু করুক। তো নতুন ছেলে মেয়ের মধ্যে এনসিপি আছে, এখন বাংলাদেশ দাঁড়াচ্ছে, আরো এরকম হয়তো ভবিষ্যতে কেউ দাঁড়াবে। তো এনসিপির জন্য এই কাজটা জরুরি, যে এই উদ্যোগ নিয়েছে কোনো দলে না, যে নিজেরা চেষ্টা করতে থাকা। কিন্তু আমার ধারণা নির্বাচন যখন ঘনিয়ে আসবে, দেখুন, ক্ষমতার চেয়ে মধু কিছু নাই, মধু কিছু নাই। এই জন্য যে একদম খোলামেলা বলি, আমি ব্যক্তি উপদেষ্টা মাহফুজ আলমকে যদ্দূর চিনি, তিনি একজন ভালো মানের বুদ্ধিজীবী, চিন্তা চর্চা করতে জানেন, চিন্তা উস্কে দিতে জানেন। কিন্তু ক্ষমতা মধুর না হলে তার উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বুদ্ধিজীবিতা করা, ছেলে মেয়েগুলোকে গ্রুমিং করা, পাঠচক্র করানো। এই যে পোস্টটা তিনি দিয়েছেন, এটা বুদ্ধিজীবী হিসেবে হলো অসম্ভব দারুণ পোস্ট, কিন্তু উপদেষ্টা হিসেবে যখন দিচ্ছেন, আপনি একই সাথে বুদ্ধিজীবী, একই হিসেবে মন্ত্রী, দুটো একসাথে যায় না, মানুষ পছন্দ করে না। তো এই জন্য ব্যাপার হলো যে ক্ষমতার মোহকে যদি তারা কাটিয়ে, তারা যদি একা নির্বাচন করতে পারে, একটা সময় যদি না পায়, এটা বাংলাদেশের জন্য ভালো হবে, কিন্তু জানি না কয়জন হবে। যে আরিফিন, বাংলাদেশে কি এই ক্ষমতার দিকে কারোর সঙ্গে জোটে যাচ্ছে কিনা আগামীতে? না, যেটা হাদি বলছিল যে একভাবে টিকে থাকা, আমাদের তো এখনো পর্যন্ত আমরা নির্বাচন কেন্দ্রিকতা আমাদের মধ্যে এখনো নাই। আমরা মোটা দাগে আমরা বলেছি যে আমাদের মোটা দাগে আমরা কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, ফলে সেইগুলাই হচ্ছে আমাদের মূল কাজ। নির্বাচন কেন্দ্রিকতা নিয়ে আমরা এখনো ভাবিই নাই, এবং বরঞ্চ আমরা মনে করতেছি বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করার পরিবেশ তৈরি হবে, এবং সেই এই নেক্সট যখন আমাদের একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সেই ইলেকটেড গভর্নমেন্টের পরে আমাদের রাজপথে থেকে সেই গণতান্ত্রিক সরকারকে বিরোধিতা করার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে জারি রাখা, এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার রাজনীতিটাই আমাদের করতে হবে। আমরা বেসিক্যালি রাজনীতি শুরু করব হচ্ছে আগামী ইলেকশনের পরে, যখন গণতান্ত্রিক সরকার আসবে তারপরে। মানে এই নির্বাচন আপনারা করছেন না? এই নির্বাচনে করা নিয়ে আমাদের মধ্যে এখনো পর্যন্ত মানে কোনো কনক্রিট আলোচনা হয়নি। জি, মাসুদ, একটু অন্যদিকে যেতে চাই, যদি শুরু করেছিলাম আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ, এখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে একদম শেষ দিকে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনদের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সংগঠনের সকল
সভা সমাবেশ, সম্মেলন, প্রচার প্রচারণা, মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাংলাদেশে তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক কোটি আছে, কয়েক কোটি আছে, মানে যেটি বাস্তবতা। তাহলে এই মানুষগুলো এখন কি করবে? মঙ্গল গ্রহে চলে যাবে নাকি অন্য কিছু করবে? এটা তো আমার সমস্যা না, এটা হলো তাদের সমস্যা। কি করতে পারে তাহলে? এটা আমি কেমনে করবো? আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ আওয়ামী লীগ করে না। আমি কেমনে করবো? না, আপনার 14 গোষ্ঠী থেকে আওয়ামী লীগ করে নাকি বলা যায় না। সবার মানুষই আছে। আমার ফ্যামিলিতে কোনো আওয়ামী লীগ করে না, কেউ আওয়ামী লীগ করে না, আমার ফ্যামিলিতে কেউ বিএনপি করে না, কেউ না। আপনি কি করবেন? এই সমস্যা নিয়ে আমি আলাপ করবো নাকি? সমস্যাটার কথা আমি বলি আপনাকে। আমি বললাম এটা করা উচিত। মানে এর আলাপ করতে ভয় পাচ্ছেন কি না? না না, ভয় পাচ্ছি না। আমি আইন মানার লোক রে ভাই। জি। আমি আপনাকে আগের জন্য বলেছি যে আমি একটা আইনকে অপছন্দ করতে পারি, যে এটা যেমন আপনি আমাকে এই 4 কাপটা এখানে দিলেন, আমি মনে করি এটা আপনি আমাকে এই অফিসের আইন 4 কাপটা এখানে থাকবে। আমি পরে বলতে পারি আপনাকে এই 4 কাপ এখানে কী কারণে দিলেন, আমার তো পছন্দ হয় নাই। কিন্তু যখন আপনি দিবেন তখন 4 কাপটা আমি ফিরে দিতে পারবো না। আমি আইনকে অপছন্দ করতে পারি, আমি এটাকে কালো আইন বলতে পারি, কিন্তু আইন যখন হয়ে যাবে আইন আমি মানব। আইন অমান্য করলে আমার শাস্তি হবে এবং হওয়াই উচিত, হওয়াই উচিত। পৃথিবীর অনেক আইন আছে তার পছন্দ করে নাকি চোর না, কিন্তু সেটি ঠিক আছে। পছন্দ করে তার পুলিশ ধরে নিয়ে যায়। আমার জানার বিষয়, এই মানুষগুলো তো বাংলাদেশে আছে, তারা এখন মানে কি? এটা তো সরকার ভাববে আর ওরা ভাববে, আমি ভাববো না। আইন যারা প্রণয়ন করছে তারা ভাববে, আর আইন যারা মানবে কি মানবে না তারা ভাববে। এটা আমি ভাববো কেন? এটা আমার ভাবনার ব্যাপার না। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এদের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। মানে যে বিচার কার্য শেষ না ভাই, হওয়া পর্যন্ত এটি মানে এই টাইম ডিউরেশনটা কি? প্রসঙ্গটা নিয়ে আমি এত আলাপ করছি, আমি ছাড়া কেউ আলাপ করে নাই। কিন্তু পুরানোগুলি দেখে নিন, যদি আপনার জানার ইচ্ছা থাকে। আমি এটা নিয়ে ভাই কথা করতাম না, কথা ভাই পরিষ্কার। কারণ একটা আইন হয়ে গেছে, সেই আইনটা আমি আইনটাকে অপছন্দ করি, যে আইনের মাধ্যমে হয়েছে আইনটাকে অপছন্দ করি। বাট আইন যেটা করেছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, কারণ এটা তো আইন হয়ে গেছে। আইন হয়ে গেছে ভাই, আমার লোকের ফাঁসি দিয়ে দিয়েছেন আপনি, আমি 2 ফুটের চোখে পানি ফেলাইতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি কিছু করার তো আমার ক্ষমতা নাই। কারণ আমি তো এই দেশে বাস করতে হলে ল অফ ল্যান্ড বলতে একটা কথা আছে, কিন্তু এই ল্যান্ডের যে আইন এটা আপনাকে মানতে হবে। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড নাই, আমার দেশে মৃত্যুদণ্ড আছে। কারণ আমি এটা নিয়ে হাউকা করে লাভ আছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে, হয়ে গেছে। আওয়ামী লীগ বুঝবে, আর যে আইনটা প্রণয়ন করছে সে বুঝবে। তাদের 10 বছর পরে বুঝতে পারে, 10 বছর আগে বুঝতে পারে। আমি বরং আপনার আগের জায়গায় একটু যাই, এনসিপি এবং এদের রাজনীতি নিয়ে একটা কথা বলি। দেখেন, আমি বেশি সময় নেব না। একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষ আওয়ামী লীগ, বিএনপি অথবা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির বিপরীতে এদেরকে নিয়ে আশাবাদী হয়েছিল কেন সেটা একটু বলি। হয়েছিল এই কারণে, আমরা তো এক সময়দের মতো ইয়াং ছিলাম। ইয়াংরা কিন্তু গুলির সামনে বুক পেতে দেয়। কেন দেয় জানেন? তাদের হিসাব বিকাশ কম। তারা চিন্তা করে না আমি মরে গেলে আমার বউর কী হবো, বাচ্চার কী হবো, এই চিন্তা করে না। আমরাও একসময় এই আন্দোলনে আমরাও ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি, আমরা এগুলি করছি। কাজে ইয়াংদের নিয়ে আমাদের আশা ছিল বেশি। আমরা যখন দেখি একটা পলিটিক্যাল পার্টি সে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির মতোই অগ্রসর হচ্ছে, ধনীর কাছ থেকে টাকা নিচ্ছে, টাকার হিসাব দিচ্ছে না, জনগণের কাছে ট্রান্সপারেন্ট হচ্ছে না, তখন আমাদের হতাশাটা বাড়ে। যে কারণে এনসিপি নিয়ে আশা করতে করতে প্রতিদিন দুঃখ পাই। আমি এই কথাটা বললাম এই কারণে, আমার পাশে ওনারা আছেন আপ বাংলাদেশের লোকজন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস, সেটা হলো চেষ্টা করেন ট্রান্সপারেন্ট থাকতে। দলটা কিভাবে চলছে, দলের টাকাটা কোত্থেকে আসছে, আসার টাকাটা কিভাবে ব্যয় করছেন, এই জিনিসটা প্লিজ পাবলিক করে দেন। যদি এটা করতে পারেন, বাংলাদেশের ইতিহাসে আপনারাই হবেন প্রথম ব্যতিক্রমী দল, যেটা বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি করে না। পারেন তাহলে আমি মনে করি জনগণ আপনাদের যে বলেন না আমরা পলিটিক্স করতে চাই, তাহলে লোকে বলবে যে হ্যাঁ এরা পলিটিক্স করতেছে। আর তাহলে বলবে কি আর একটা ধান্দার দোকান খুলছে। জি, মাসুদ কামাল ভাই, শরীফ ওসমান হাদি এবং আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, আপনাদের সকলকে অসংখ্য। 10 সেকেন্ড টাইম নিতে চাই, 10 সেকেন্ড। আওয়ামী লীগ কি করবে এটা সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকার তওবা কমিশন করবে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মতো। যাদের হাতে গণহত্যার দাগ নাই, খুন করে নাই, গুম করে নাই, তারা তওবা করে সেই তওবা কমিশনের মাধ্যমে বলেন বা ট্রুথ কমিশন বলেন, তারপরে তারা নতুন রাজনীতি শুরু করবে। এটি হয়তো সরকারের বিবেচনা আছে, আমরা জানি এটা কমিশন হবে। জি, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ।